জয় হিন্দ। আজকে একটা ছোট ভিডিও আমি এই ভিডিওর মারফতে সকলকে জানাতে চাই, যেটা আমরা বারবার শুনছি। অনেকেই যারা প্রস্তুতি করছি তারা অবশ্যই 100% এই বিষয়টা জানে। তো তাদের এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। সেটা হচ্ছে আমাদের রাজ্য সরকার, ওয়েস্ট বেঙ্গলে রাজ্য সরকার থেকে আমরা যে বারবার হয়তো অনেক নোটিফিকেশন দেখছি, পাচ্ছি, অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু শুনছি। তো সে যাই শুনি না কেন, তো এটা আমার বিশ্বাস যে সরকার এবার হয়তো কিছু শূন্যপদ আছে, যেটা আমরা জানি। শুধু কিছু নয়, অনেক শূন্যপদ আছে, যেটা আমি এখানে বলে দেব যে কোন বিভাগে কতটা শূন্যপদ আছে এবং যোগ্যতা, পদের তালিকা, বেতন কাঠামো কতটা, পরীক্ষার পদ্ধতি কেমন, সমস্ত কিছু আমি এই ছোট্ট একটা ভিডিওর মারফতে আমি সবাইকে ক্লিয়ার করে দিতে চাই। বিভাগ হচ্ছে গ্রাম পঞ্চায়েত, যেটা 61,000 প্লাস ভ্যাকান্সি বেরোতে চলেছে অল্প দিনে, আমি যতটা জানি। পঞ্চায়েত সমিতি থেকে 564 প্লাস ভ্যাকান্সি আমাদের বেরোতে চলেছে অল্প দিনের ভিতরে। জেলা পরিষদে 550 প্লাস। তো যেটা বারবার আমরা শুনেছি যে 5 বছর বয়স সীমা বাড়িয়ে দিচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী। এইবার নতুন আমাদের মুখ্যমন্ত্রী এসছেন, আমরা সকলে জানি। তার সাথে সাথে আমি একবার সেটাকে একটা রিমাইন্ড করে দিতে চাই, ইউআর যেটা 18 থেকে 40 বছর, সেটাকে বাড়িয়ে 5 বছর বাড়িয়েছে। ওবিসিদের 18 থেকে 43, সেটা প্লাস 5 বছর, এবং এসসি এসটি ওবিসি এদের প্লাস 5 বছর, যেটা পরীক্ষার সময়সীমা বাড়িয়েছে। শিক্ষাগত যোগ্যতা যেটা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন। পদ হচ্ছে, যেমন আমি বলে দিই, যেটা ভালো করে শুনবেন কিন্তু সকলে, গ্রাম পঞ্চায়েতে যেমন 8 পাস লাগবে। এর বেতন কাঠামোটাও বলে দিই, সেটা 70,000 থেকে 43,200 টাকা পর্যন্ত বেতন, আরও বাড়তে পারে। পঞ্চায়েত সমিতির পিওন, যেটা 8 পাসে লাগবে। গ্রাম পঞ্চায়েতের গ্রুপ ডি পদে, সেটা ক্লাস 8 পাসে অ্যাপ্লাই করতে পারে ক্যান্ডিডেট। যেটার বেতন কাঠামো বলে দিই একবার, সেটা হচ্ছে 70,000 থেকে 43,000 পর্যন্ত আমাদের বেতন কাঠামোর পরিকল্পনা আছে। আচ্ছা, যেটা আমরা শুনেছি। তারপর হচ্ছে যেমন ক্যাশিয়ার, পঞ্চায়েত সমিতির যেমন ক্যাশিয়ার দরকার হয়, বিভিন্ন অফিস আদালতে আমাদের অনেক সময় ক্যাশিয়ার পদেও আমাদের কর্মী নিয়োগ করেন আমাদের রাজ্য সরকার। তো সেখানে ক্লাস 10 পাশে, যার বেতন কাঠামো যেটা আমি বলে দিই, সেটা হচ্ছে 22,000 থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত। তারপরে গ্রাম পঞ্চায়েত সহায়ক, যেটা 50%, ভালো করে শুনবেন কিন্তু, গ্রাম পঞ্চায়েত সহায়ক ক্ষেত্রে 50% নাম্বার লাগবে ক্লাস 10 পাশে। ক্লাস 10 পাস স্টুডেন্ট ক্যান্ডিডেট এটা অ্যাপ্লাই করতে পারে, কিন্তু 50% নাম্বার লাগবে। এটা বেতন কাঠামোটাও আমি বলে দিই, যেটা 21,000 থেকে শুরু করে 54,000 পর্যন্ত। এর সাথে সাথে যেমন আমাদের অ্যাকাউন্ট ক্লার্ক, যেটা ক্লাস 10 পাস এবং কম্পিউটার শেখার দরকার আছে, কম্পিউটারের নলেজ 100% এটা জরুরি। এর বেতন কাঠামো হচ্ছে যেটা 22,700 থেকে 58,000 পর্যন্ত। যেমন গ্রাম পঞ্চায়েতের যেমন সেক্রেটারি আছে, এটা ক্লাস 12 পাস লাগবে, এর জন্য 12 পাস। এটারও সেম বেতন কাঠামো, সেম ওই 22,700 থেকে 58,000। এবং স্টেনোগ্রাফার, যেটা আমাদের স্নাতক বলি আমরা, প্লাস এর সাথে একটা লাগবে কি, ডিপ্লোমা কোর্স লাগবে। এটারও বেতন কাঠামো 22,700 থেকে 58,000। নির্বাচনের পদ্ধতি যেমন পুরাতন পরিকাঠামো অনুযায়ী আমি এখনো বলছি, যেহেতু আমরা এখনো পর্যন্ত নতুন যে পরিকাঠামো হিসাবে পরীক্ষা হবে, যে আমাদের রিটেন হবে, মৌখিক হবে, সেটা এখনো 100% ক্লিয়ার হয়নি। তাই পুরাতন যে পরিকাঠামো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে চলছে, সেইটাই আমি একবার সকলকে রিমাইন্ড করে দিতে চাই। প্রথম হচ্ছে আমাদের রিটেন টেস্ট হবে। আচ্ছা, কম্পিউটারের টেস্ট হবে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। কম্পিউটারের টেস্টটা কিছু কিছু পোস্ট আছে, সেই পোস্টের ক্ষেত্রে কম্পিউটারের টেস্ট হবে। এরপরে হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে এবার নাম্বারিংটা বলে দিই, লিখিত পরীক্ষা 43 নম্বরের পঞ্চায়েত কর্মীদের জন্য, আর 7 নম্বর থাকে ইন্টারভিউ, টোটাল 50 নম্বর। গ্রুপ ডি এর ক্ষেত্রেও সেম, 43 নম্বর লিখিত পরীক্ষা এবং 7 নম্বর হচ্ছে আমাদের ইন্টারভিউ থাকবে। পঞ্চায়েত সমিতির পিওন সেম, 43 নম্বরের রিটেন পরীক্ষা এবং 7 নম্বর থাকবে আমাদের ইন্টারভিউ। গ্রাম পঞ্চায়েত সহায়কের ক্ষেত্রে থাকবে, এখানে কিন্তু একটু চেঞ্জ আছে। এখানে 85 নম্বরে আমাদের এক্সাম হবে, আর আমাদের স্কিল টেস্ট যেমন হয়, সেখানে থাকবে 5 নম্বর, ক্যান্ডিডেটরা জানে। আর 10 নম্বর থাকবে ইন্টারভিউর জন্য, টোটাল 100 নম্বর। তারপর সেক্রেটারি হয়ে গেল। তারপরে যেমন ক্লার্ক আছে,
এবং টাইপিংয়ের ক্ষেত্রে অনেক সময় আমাদের ক্লার্কের দরকার হয়, হ্যাঁ সেখানেও সেম 85 নম্বর আপনার রিটেন থাকবে, 5 নম্বর স্কিল টেস্ট এক্সাম থাকবে এবং 10 নম্বর ইন্টারভিউ ভেরিফিকেশন যেটা থাকবে। ডকুমেন্ট যখন ভেরিফিকেশন হয় সেই সময় ইন্টারভিউটা হয়ে যায়। তাই এই ছিল একটা ছোট্ট একটা ভিডিও, অনেকে ক্লিয়ার করতে পারছে না যেটা আমাদেরকে বলছে। আর এই ভিডিওর সাথে সাথে আমি আরেকবার বলতে চাই যে আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমি 20 তারিখের ভিতরে, এই মাসের 20 তারিখে মাত্র 4 দিন আছে, আমরা ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিটিভ সকল এক্সামের জন্য আমরা নতুন ব্যাচ শুরু করতে চলেছি। এই ভিডিও এই নম্বর উপরে এই নম্বর দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে 100% আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এটা আমরা সকল স্টুডেন্ট বা ক্যান্ডিডেট যে সমস্ত আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমরা এটা আশাবাদী। প্রত্যেকের আমাদের যে কর্মধর আমরা এখানে থাকি, যে সমস্ত টিচার থাকে, আলাদা আলাদা ক্লাস, ম্যাথের জন্য আলাদা, জিকে জিআই যাই বলুন না কেন, প্রত্যেক ডি গ্রুপ থেকে শুরু করে ক্লাব থেকে শুরু করে গ্র্যাজুয়েশন লেভেলে যে সমস্ত পদ অনুযায়ী আমরা 100% এখান থেকে সাকসেস করানোর আমাদের পুরো ফুল সাপোর্ট থাকবে। আবার বলি নামটা, আমাদের বেতাই বিএফএ ফিজিক্যাল একাডেমি, আমাদের 73 সাব ডিভিশনে আমরা বেতাই সাধুবাজারে আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমির আমাদের মেন লোকেশন। উপরে এখানে আমাদের সাথে মোবাইল নাম্বার পেয়ে যাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, এবং সাথে সাথে কারেন্ট লোকেশন বা লাইভ লোকেশন যেটা আমরা বলি সেটাও আমরা এই লিঙ্কের সাথে মারফতে আপনারা পেয়ে যাবেন। জয় হিন্দ।